জাকাত নিয়ে কিছু কথা। প্রথমে যারা জাকাত দিচ্ছেন তাদেরকে বলি, জাকাত আর উপহার এক করে ফেলেন না। জাকাত নামাজের মতোই একটি স্তম্ভ। এটা সাধারণ দান সৎকা থেকে ভিন্ন, তাই শুধুমাত্র তাকেই জাকাত দিন যে এর প্রকৃত হকদার। তাই যাকে দিচ্ছেন তাকে এটা জানিয়ে দিন যে এটা জাকাতের টাকা। এতে করে যদি সে জাকাত পাওয়ার উপযুক্ত না হয় তা আপনাকে জানাতে পারবে এবং অন্য এক হকদার ব্যক্তি তার পাওনা থেকে বঞ্চিত হবে না। একটা সাধারণ উদাহরণ দিই, হয়তো কেউ একজন সত্যি একসময় জাকাতের হকদার ছিলেন, তাকে সবাই জাকাত দিত, কিন্তু এবছর তার ব্যবসায় বাম্পার লাভ হয়েছে। এখন যদি যারা আপনাকে সবসময় জাকাত দিত তারা জাকাত দিতে চায়, আপনার উচিত হবে এটা তাকে ইনফর্ম করা যে আপনি এই বছর জাকাতের হকদার না। তাহলে সে এটা অন্য একজন হকদার ব্যক্তিকে দিতে পারবেন। কিন্তু আপনি যদি আরো পাওয়ার লোভে আপনার অর্থনৈতিক অবস্থা গোপন করেন তাহলে গুনাহগার হবেন, কারণ আপনার কারণে অন্য এক সত্যিকারের গরিব ব্যক্তি বঞ্চিত হচ্ছে। এবার আসুন উল্টো চিত্রটা দেখি। কেউ একজন হয়তো সবসময় অর্থনৈতিকভাবে সচ্ছল ছিল, সেই সারা জীবন অন্যকে জাকাত দিয়ে এসেছে, কিন্তু এবছর ব্যবসায় যথেষ্ট মুনাফা হয়নি। সাধারণ দৈনন্দিন জীবনযাপনের খরচ মেটানোই কষ্টসাধ্য। এমত অবস্থায় আপনি আপনার পরিচিত লোকজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের জানিয়ে রাখতে পারেন যে আপনি এই বছর জাকাত পাওয়ার যোগ্য। জাকাত কোনো ভিক্ষা নয়, এটা নেওয়ার মধ্যে লজ্জার কিছু নেই। আসলে জাকাত চাওয়া এই শব্দটাই ভুল। এটা একটা ইনফরমেশন। এটা জাকাত প্রদানকারীর পক্ষ থেকে কোনো দয়া মায়া নয়, বরং আপনি এই ছোট্ট তথ্যটা দিয়ে তাদের ফরজ কাজ আদায়ে সাহায্য করলেন। টাকা থাকতে গরিব সেজে ভিক্ষা চাওয়া যেমন গুনাহের কাজ, টাকা না থাকতে ফুটানি করা তেমনই গুনাহের। আপনি জাকাত পাওয়ার উপযুক্ত বুঝবেন কিভাবে? প্রথম শর্ত, আপনার কাছে এই পরিমাণ জমানো অর্থ সম্পদ বা স্বর্ণরূপা নেই যেটা দিয়ে এক বছরের দৈনন্দিন খরচ মেটানো সম্ভব। দ্বিতীয় শর্ত হলো, আপনি অলস নন। আপনি দিনরাত পরিশ্রম করছেন, কিন্তু ইনকাম সংসার চলার জন্য যথেষ্ট নয়। তৃতীয় শর্ত হলো, আপনার উপরে জাকাত ফরজ হয়নি। বাংলাদেশের প্রেক্ষাপটে 595 গ্রাম রূপার মূল্য অ্যাপ্রক্সিমেটলি 75,000 টাকা। আপনার কাছে এই পরিমাণ টাকা নেই। জাকাত যে শুধু রমজানে দিতে হবে এমন কোনো কথা নেই। এটা যে কোনো সময় দেয়া যেতে পারে, সারা বছর।